আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল চুল আঁচড়াতে বসে পড়লাম। ঘুম থেকে উঠেই চিরুনিটা নিয়ে চুল আঁচড়ানো শুরু করলাম। কারণ রাতে চুল না বেঁধেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এইজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলটা আঁচড়িয়ে নিচ্ছিলাম। তো চুল আঁচড়াতে আঁচড়াতে ভাবছিলাম যে কি করা যায়, আজকে কি কাজ করব। তারপর হঠাৎ করে মনে হলো যে আজকে ঘরটাকে একটু ভালো করে আমি গুছিয়ে নিই। সবসময় তো শুয়ে বসেই সময় কাটাই। এরপর আমি আমাদের জানালার পর্দাগুলো সরিয়ে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝাড়া দিয়ে নিচ্ছিলাম। কারণ জানালা সবসময় খোলা থাকে, আর খোলা থাকলে অনেক ধুলোবালি আসে। তো এই জন্য একটা ঝাড়ু নিয়ে আসলাম। ঝাড়ু নিয়ে অবশ্য ঝাড়ু খুঁজতেছিলাম, ঝাড়ু পাচ্ছিলাম না। পরে এক সময় পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর ঝাড়ু নিয়ে বিছানাটা ঝাড়ু দেওয়া শুরু করলাম। প্রথমত বালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম। এরপর ঝাড়ু দিয়ে বিছানাটা ভালো করে ঝাড়ছিলাম। প্রচুর ধুলা আসছিল জানালা দিয়ে। এরপর ওয়ারড্রোবের উপর একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওখানে আম্মু মগ, তারপর অনেক কিছু রেখেছিল, তো আমি এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। একটা সংসারের কাজ কিন্তু কম না, অনেক কাজ। এরপর আমার ড্রেসিং টেবিলের আমি অনেক কিছু এলোমেলো করে রাখছিলাম, তো সেগুলো একটু ভেতরে রেখে গুছিয়ে রাখছিলাম আর কি। অতঃপর বেডরুম গোছানো শেষ করে চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের টি টেবিলটা সরিয়ে আমি কুশন কাভার সব কিছু সরিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। কারণ জানালা দিয়ে প্রচণ্ড ধোলা আসে, আর গতকাল প্রচণ্ড হাওয়া বাতাস ছিল বিকেলে, তো জানালা খোলা ছিল, প্রচণ্ড ধুলাবালি এসে ভরে গেছে। তো এগুলো আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ঝাড়াঝাড়ি সব কাজ শেষ করে এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ফ্লোরেও প্রচণ্ড ধুলাবালি ছিল, তো এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এরপর চলে আসলাম আমাদের বেডরুমে এসে কোনাকানি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। অবশ্য ভাবি সকালে ঝাড়ু দিয়েছিল, তারপর আমি আবার ঘুম থেকে উঠে আমিও ঝাড়ু দিচ্ছিলাম। এজন্য এই রুমে বেশি একটা ময়লা নেই। ভিডিওটা অন্ধকার হয়ে গেছে, কারণ ওই সময়টাতে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য হয়তো অন্ধকার দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলের অবস্থাও খুব বাজে ছিল। এখানে অনেক কিছু এলোমেলো ছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। তারপর একটু নিজেকে দেখছিলাম। তো সব কাজ শেষ করার পরে আমি এখানে কিছু লাইট নিয়ে কিনেছিলাম অনেক দিন আগে, তো এগুলো সেটিং করা হয়নি, তো আমি ভাবলাম যে আজকে এগুলো সেটিং করে ফেলি দেয়ালের সাথে। তো লাইটগুলো সেট করার পর এখন আমার এগুলোকে ভালো করে সেট করতে হবে, কস্টিপ লাগবে। তো কস্টিপ আম্মু কোথায় রাখছে আমার জানা ছিল না, আম্মু বাইরে গেছিল ওই টাইমে। তো আমি ভাবলাম যে তাহলে এভাবে আমি রেখে দেই, আম্মু আসলে কস্টিপ কোথায় রাখছে জেনে তারপরে নিয়ে এগুলোকে কস্টিপ দিয়ে লাগিয়ে রাখবো। তো ড্রয়িং রুমের জন্য লাইট আমি এনেছি, তো ড্রয়িং রুমেও ওইভাবে লাগাবো, কোথায় কোথায় লাগাবো সেটাই আমি দেখছিলাম।
তারপর এটার লাইনটা কোথায় আছে, লাইনটা আমি দেখছিলাম, এখন দেখি সোফার পিছনে লাইনটা ছিল, তো সোফা সরিয়ে তারপরে লাইনটা অ্যাডজাস্ট করতে হবে সকেট দিয়ে। তারপর চলে আসলাম আমি আমাদের রুমে, আবারও চলে আসলাম। এরপর দেখি ভাবি রান্নাঘরে রান্না করতেছিল, তো কি রান্না করতেছিল সেগুলো দিয়ে, এটা হচ্ছে দুপুরের রান্না ছিল, ভেন্ডি দিয়ে আলু দিয়ে হচ্ছে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছিল ভাবি। তো আমি একটু দেখে একটু ঘাটাঘাটি করে আসলাম আর কি। আমি তো রান্না করি না, কিন্তু খুন্তি দিয়ে ঠিকই ঘাটাঘাটি করতে পারি। এরপর ঘরে ঘর ও ঘর বারান্দা, কি করব, এগুলো করেই সারাদিন পার করি। বাইরে যাওয়ার মতো কোনো মন মানসিকতা নেই, কারণ বাইরে গেলে যে রোদ যে গরম খুবই খারাপ লাগে, বাজে অবস্থা হয়ে যায়। এর জন্য বাইরে যাওয়াটা বন্ধ করে দিয়েছি, সারাদিন ঘরের ভিতরে এই ঘর ও ঘর ঘুরে বেড়াই। তো এখানে এসে দেখি ভাবি রান্না বান্না শেষ, তো ভাবি ঢেকে রেখেছে। ওইখানে কি যেন ছিল, আদা না রসুন জানি না সঠিক। তারপরে চলে আসলাম আবার রুমে এসে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে আম্মু জিজ্ঞেস করলো কি খাবি, তো আমি মানে কিছু বুঝতেই পারতেছিলাম না যে কি খাবো। তো আম্মু বললো যে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়ে, আমি বললাম ঠিক আছে। তো আমি ঝাল খুব কম খাই, তো এখানে ভাবি হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখছিল, খুবই অল্প ঝাল দিয়ে, কারণ আমি ঝাল একদমই খেতে পারি না, ঝাল খেলে আমার অনেক প্রবলেম হয়, এজন্য আমি ঝাল কম খাই। তো এখানে ভাবি হচ্ছে সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে তারপর চানাচুর দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি মাখাচ্ছিল। অবশ্য ধনিয়া পাতা হলে খুব ভালো হতো, ধনিয়া পাতা ছিল না বাসায়, তো যা ছিল তা দিয়ে মাখানো হচ্ছিল। তারপর মুড়িগুলো খাওয়ার পরে দেখি রান্নাঘরে এসে দেখি আম্মু হচ্ছে এখানে পাকা আম, তো পাকা আম আম্মু এভাবে ঝুরি করছিল। আম্মু হচ্ছে এই আম নাকি কাসন্দ দিয়ে মাখিয়ে খাবে, তো আমি খেতে পারি নাই আম মাখা, কারণ আমার হচ্ছে আমি নাক কান রিসেন্টলি হচ্ছে ফুরাইছি, তো এই জন্য হচ্ছে আমি এগুলো খেতে পারিনি। টক জিনিস আমি এখন বর্তমানে হচ্ছে খাই না, তো নাকের কানের সমস্যা হতে পারে, যেহেতু আমি রিসেন্টলি এটাকে ফুরাইছি। তো আমি যাই হোক, আমি এই আম মাখাটা খেতে পারি না, আমি খাইনি। এরপর রাতের বেলা রাত 10টার পরে চলে গেলাম হচ্ছে আমার মামিদের ঘরে। আমরা হচ্ছে মামিরা আর আমরা একই বাসাতেই থাকি, আমরা থাকি দোতলা আর মামিরা থাকে 4তলা। তো আমাদের বাসাটা হচ্ছে নতুন, এখনো 6তলা কমপ্লিট হয়নি, এজন্য সিঁড়ির অবস্থা এরকম। সিঁড়ি কাজ চলতেছে এখনো, এজন্য সিঁড়ির অবস্থা খুবই বাজে অবস্থা। সো কেউ কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।